জমির বেলায় চোর, আর বর্তমানে কিছু বেটার বাপ এমনি হারাম খোর। আরে চোর লোকে চুরি করে অন্ধকার হলে, আরে চোর লোকে চুরি করে অন্ধকার হলে, আরে বেটার বাপ চুরি করে দিনেরই আলোতে। হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, আরে টাকার বদলে বেটা বিক্রিও করিলে। আরে বিন্দল বাজারে শুনি বিক্রি হয় পাঁঠা, আরে বিন্দল বাজারে শুনি বিক্রি হয় পাঁঠা। আরে পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। আরে তোমার জন্য কত নারী বিষ পান করে, আরে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে মরে। এর জন্য কে বাদাই জানো বেটার বাপ, আরে বেটির বাপের কাছে নিচ্ছ তুমি আরে শত শত অভিশাপ। পৃথিবীর জমিনে দুইটা গুনাহ মরার পরে মাপ পাওয়া যাবে না। জানাজার ময়দানে হুজুর তখন বলেছিল মাফ করে দাও, ছোট বড় ভুল হলে এই ব্যক্তি মারা গেছে মাফ করে দাও। মাপ নাই, মাপ নাই। যে ব্যক্তি ভাইয়ের হক মেরে নিয়েছে, বোনের হক মেরে খায়, বাপ মরে গেছে, জমি জায়গা সম্পত্তি ভাগ হচ্ছে, আপন বোনটা ছুটে এসে বলেছিল ভাই জমি জায়গা ভাগ করলে আমার সম্পত্তি কই? এই তুমি সম্পত্তি নেবে মানে আমার বাড়িতে বেড়াতে আসবে না? সেদিন বোনকে হুকুম আপনার জোর করে ঘর থেকে বার করে দিয়েছো, বোনের মুখটা ছোট হয়ে বেরিয়ে গেছে, এখনো তুমি বোনের হক মেরে খাচ্ছ। হক মারা মানে পাক হারাম খাচ্ছ তুমি। পাক খাবার খাও নাই, হারাম খেয়েছো, রক্ত হারাম হয়েছে, মাংস হারাম হয়েছে, চোখের পানিটা হারামের হয়েছে, পোশাকটা হারামের হয়েছে। হারাম করার জন্য জানা জানাই, হারাম করার জন্য আল্লাহর কাছে মাপ নাই। মাপ চাওয়া লাগবে, ভাইকে হক ফিরিয়ে দেওয়া লাগবে, বোনকে হক ফিরিয়ে দেওয়া লাগবে। দুই, যে মানুষটা বিবাহ করার সময় দাবি করে টাকা নিয়েছে বন্ধু, বেঁচে থাকতে বিয়ের হাত ধরে মাপ চাওয়া লাগবে, শ্বশুরকে টাকা ফেরত দেওয়া লাগবে, শ্বশুরের হাতে মাপ চাওয়া লাগবে। শ্বশুর যদি তোমাকে বিয়াই যদি তোমাকে আল্লাহর ওয়াস্তে খুশি করে মাপ করে দেয় তবেই আল্লাহ মাপ করবে। পৃথিবীর কোনো হুজুর মাপ করাতে পারবে না। মক্কা মদিনা থেকে বক্তা ভাড়া করে নিয়ে এলেও তোমার জন্য মাপ নাই। 14 বার হজ করলেও তোমার জন্য মাপ নাই। তাহাজ্জুদের নামাজ পড়লেও তোমার জন্য মাপ নাই, মাপ নাই, মাপ নাই। এর নাম হলো ইসলাম। এ বাবাজিরা ভাইরা আমার, অনেক মানুষ আলতা বালি দেবে 1000 টাকা আর রাখি বালি দেবে 1000 টাকা, 2000 টাকার দাতা। এ বাবাজিরা ভাইরা আমার, আমার সোনার টুকরো বন্ধুরা, আল্লাহ কুরআন হাদিসকে ফলো করতে হবে, নবীর আদর্শকে আমাদেরকে ফলো করতে হবে। এ আমার মা বোনেরা, সংসারে যদি শান্তি আনতে চাও ঘন ঘন স্বামীকে সালাম দাও। এই পুরুষ, ঘরে ঢোকার সময় বিবিকে সালাম দাও। তোমার মেয়েটার ছোট নাই, তোমার মেয়েটা বড় হয়েছে, ঠান্ডার পানি দিয়ে গা ধুয়েছে, ওড়নাটা নেয়নি, মেয়েটার 18 বছর বয়স হয়েছে, চেহারার পরিবর্তন হয়েছে, তোমার মেয়েটা ওড়না ফেলে দিয়ে আপনার রোদে একটু তাপ নিচ্ছে, এমন সময় তুমি যদি দৌড়ে ঘরে ঢুকে যাও তোমার মেয়েটার লজ্জায় আঙ্গুল কামড়াবে, আব্বা আমার চেহারা দেখে নিল। আল্লাহর নবী বলেছেন ঘরে ঢোকার সময় আওয়াজ দাও, সালাম দিয়ে ঘরে ঢোকো, আসসালামু আলাইকুম সালমার মা। যে ব্যক্তি ঘরে সালাম আদান প্রদান করে, বেশি বেশি সালাম দেয়, মা হয়ে বিবি হয়ে স্বামীকে সালাম দেয়, মা হয়ে ছেলেকে সালাম দেওয়া শেখায়, ছেলে হয়ে আব্বাকে সালাম দেয়, বিবি হয়ে স্বামীকে সালাম দেয়, স্বামী হয়ে বিবিকে সালাম দেয়, মেয়ে হয়ে মাকে সালাম দেয়, ওই ঘরে শান্তি আসবে, অশান্তি দূরে চলে যাবে। জোরে হবে সুবহানাল্লাহ। এই আমার মায়েরা, আমার বাবাজিরা, ভাইরা আমার, আল্লাহ পাক আমাদের সকলকে ঈমান ও আমলের উপর চলার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। আমার নবী ষষ্ঠ নবী, যার তুলনা নাই, ওই নবীজির মোহাব্বতে দাঁড়ায়ে সালাম জানাই। আল্লাহর নবীকে মক্কার বেঈমানরা বলেছিল নির্বংশ। কি বলেছিল? আমার নবীকে বলেছিল জাদুকর, আমার নবীকে বলেছিল পাগল, বলেছিল না বলে নাই? আল্লাহর নবীকে এমন করে গাল দিয়েছিল।
আল্লাহর নবী কাবা শরীফের পাশে দাঁড়িয়ে আছে। নবী কোরআনের আয়াতগুলো মানুষকে শোনাবে। দেশ বিদেশ থেকে মানুষরা হজ করতে এসেছে। এমন সময় বেঈমান আবু জেহেল আমার নবীকে জনমের মতো মেরে ফেলবে বলে পিছনে পিছনে গিয়ে, কিছুদিন আগে তায়েফের মানুষরা মেরেছিল আমার নবীর মাথায় কাঁচা ঘা, এখনো শুকায়নি। সেই সময় বেঈমান আবু জেহেল মোটা একটা পাথর নিয়ে আমার নবীকে জনমের মতো মারবো বলে, মেরে ফেলবো বলে গোপনে গোপনে গিয়ে আমার নবীর মাথাতে ঘা মেরেছে। কাঁচা ঘা দিয়ে আবার ফিচকিরি দিয়ে কাঁচা রক্ত বার হয়ে গেছে। দেশ বিদেশের মানুষগুলো ভয়ে পালিয়ে গেছে, আর আমার নবী বেহুশ হয়ে জমিনে লটকে পড়ে গেছে। ইসলামের দুশ্মন আবু জেহেল বলেছিল মুহাম্মদকে মেরে দিলাম, মুহাম্মদ না। সেদিন আমির আল্লাহ রসুলের চাচা আমির হামজা আর তার বিবি আমির হামজার স্ত্রী দাঁড়িয়ে আছে, আর ঘরের বাদিটা পানি আনতে এসে ঘরের দরজার কাছে দাঁড়িয়ে ডুকরে ডুকরে কাঁদে। আমির হামজার বিবি তখন বলে, এ মা, তোকে কুয়া থেকে পানি আনতে পাঠিয়েছিলাম, তুমি কাঁদছো কেন বলো? তুমি এমন করে কষ্ট পেচ্ছ কেন? তোমার সাথে কেউ দুর্ব্যবহার করেছে? সেদিন বাঁদিটা বলেছিল, না মা, কেউ আমাকে অপমান করে নাই, তবে আমি দেখে এলাম নবী মুহাম্মদকে এমন করে মেরেছে যে আল্লাহর নবী আর বেঁচে নাই, মনে হলে যেন মরে গেছে। আল্লাহু আকবার। সেদিন আমির হামজার বিবি ঝরঝর করে সকাল থেকে কান্না করেছিল। দ্বিপ্রহরের সময় আমির হামজা ঘোড়ার লাগামটা বেঁধে দিয়ে আমির হামজা পা পা করে গিয়ে ঠান্ডা পানিতে হাত মুখটা ধুয়ে বিবি খাবারের থালা দিয়েছে, আর মুখের কাপড়টা আড়াল করে ঝরঝর করে কান্না করেছে। আমির হামজা জিজ্ঞাসা করছে, বিবি তুমি কাঁদছো কেন গো? তুমি আমার ব্যবহারে কষ্ট পেয়েছো? তোমাকে কি আমি কোনোদিন অভাব দিয়েছি? তুমি কাঁদছো কেন বলো? সেদিন আল্লাহর নবীর চাচি আমির হামজার বিবি কেঁদেছিল আর বলেছিল, যার আব্বা বলে কেউ নাই, যার মা বলে আদর করে কোলে তোলার মতো কেউ নাই, যার দাদু বলে ছুটে এসে বুকে জড়িয়ে ধরার মতো কেউ নাই, ছেলেটার বাপ মা নাই বলে ছেলেটাকে এমন করে মারবে। আমার দাসীটা সকালবেলায় খবর দিয়ে গেছে, এমন করে মেরেছে নাকি মুহাম্মদ মারা গেছে। সেদিন আমির হামজা খাবারের থালাটা সরিয়ে দিয়ে বিবির চোখের পানিটা মুছিয়ে দিয়ে দৌড়ে চলে গেছে। আর দৌড়ে গিয়ে বেঈমান আবু জেহেলের চুলের মুঠি ধরে পাথরে ঘা লাগিয়েছে, মাথাটা ফেটে গেছে। আমির হামজা বলেছে, বেঈমান, এরপরে কখনো কোনোদিন যদি আমার নবীর উপর এতটুকু আঁচড় দিয়েছো, হয় সূর্যটা সেই দিন উঠবে, আর না হয় সূর্যটা তোমার জন্য, আর না হয় আমার জন্য উঠবে। আমির হামজা খুঁজে বেড়াচ্ছে আমার নবী কোথায়। খুঁজে খুঁজে দেখছেন কাবা ঘরের মধ্যে আল্লাহর নবীর এক সাহাবীর উরুতে মাথা রেখে নবী শুয়ে আছেন। আল্লাহ নবী পা পা করে গেলেন, নবীর চাচা নবীর কাছে গেলেন। আল্লাহর নবী উঠে বসে বললেন, চাচা তুমি আমাকে খুব মহব্বত করো বলো, তুমি আমাকে খুব ভালোবাসো বলো। সেদিন আল্লাহর নবীর চাচা বলেছিল, হ্যাঁ। সেদিন আল্লাহর নবী বলেছিলেন, চাচা তুমি আমাকে এত মহব্বত করো যে চাচির চোখের পানিটা মুছানোর জন্য তুমি ছুটে এলে, বেঈমানকে তুমি মেরে এলে, খাবারের থালা সরিয়ে দিয়ে তুমি আমার কাছে চলে এলে। সেদিন আল্লাহর নবীর চাচা আমির হামজা বলেছিল, আব্বা তোমার আব্বা নাই বলে মন খারাপ করবে না, তোমার মা নাই বলে তুমি দুঃখ করবে না, আমি তোমার বাপ আছি, সুখ দুঃখের ছাতা হয়ে আমি দাঁড়িয়ে রইব, কোনোদিন তোমাকে কষ্ট দেব না। সেদিন আল্লাহর নবীর চাচার হাতটা ধরে বলেছিল, চাচা এই মৌখিক ভালোবাসা হাসরের ময়দানে কোনো কাজে লাগবে না চাচা, চাচা আপনাকে ঈমানদার হতে হবে। আল্লাহর নবীর হাতে হাত দিয়ে চাচা বলে নিয়েছিল, কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা ঈমানদার হয়ে গেছে। আল্লাহর নবী বলেছিলেন, চাচা এবার তুমি নেক কাজ করো, হাসরের কঠিন ময়দানে তুমি ঈমানদার হওয়ার কারণে তোমার হাতটা ধরে আমি নবী হাসতে হাসতে জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন, আমরা নবীকে ভালোবাসি কি বাসি না? জানেন আল্লাহর নবীকে তায়েফের মানুষরা এমন করে মেরেছিল যে আল্লাহর নবীর সাদা রঙের পোশাকটা ছিঁড়ে চামড়াগুলো ফেটে পাথর মাংসের মধ্যে গেঁথে গেঁথে গিয়েছিল। পাথরগুলো মাংসের মধ্যে গেঁথে গিয়েছিল। 10 বছর পার হয়ে গিয়েছিল। একদিন আল্লাহ রাসূল আমার বলছেন, আয়েশা, আম্মা আয়েশা ছুটে এসে বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহর রাসূল বলছেন আয়েশা তুমি আমার শরীরে একটু হাত দাও। আম্মা আয়েশা হাত দিয়ে বলছেন নবী গো আপনার শরীরে খুব জ্বর এসেছে নবী। আল্লাহর নবী বলছেন আয়েশা ওইখানে জাইতুনের তেলটা আছে উষ্ণ গরম করে তুমি আমার পিঠে একটু মালিশ করে দেবে আয়েশা। আম্মা আয়েশা ছুটে গিয়েছেন উষ্ণ গরম করে জাইতুনের তেলটা নবীর পিঠের কাছে নিয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবীকে বলছেন নবী গো আপনি পিঠের কাপড়টা তোলেন আমি আপনার পিঠে একটু তেল মালিশ করে দেবো। সেদিন আম্মা আয়েশা সিদ্দিকা নবীর পিঠে তেলটা মালিশ করতে গেছেন। আল্লাহর নবী পিঠের কাপড়টা তুলে ধরেছেন আর আম্মা আয়েশা চোখ চরক গাছ হয়ে নবীকে বলছেন নবী গো আপনার পিঠে খাল খাল গর্ত গর্ত গায়ের দাগ দেখা যায় নবী। আপনার তো কোনোদিন আপনি আমাকে বলেননি আপনার চেহারার দাগগুলো আমি কোনোদিন দেখি নাই গো নবী। আপনার কবে বসন্ত হয়েছিল নবী গো আপনার কবে পক্ষ হয়েছিল নবী। সেদিন আল্লাহর নবী কেঁদেছিলেন আর বলেছিলেন আয়েশা রে নবীদের দেহে কোনোদিন বসন্ত হয় না রে আয়েশা নবীদের চেহারায় কোনোদিন পক্ষ হয় না রে আয়েশা। এ আয়েশা এটা বসন্তের দাগ নয় রে আয়েশা তায়েফের বেঈমানরা আমাকে এমন করে মেরেছিল আয়েশা যে চামড়া ফেটে মাংসের মধ্যে পাথর গেঁথেছিল। 10 বছর পার হয়ে গেছে এখনো তোমার নবীর পিঠের দাগগুলো মুছে যায়নি আয়েশা। এই নবীর পিঠের দাগগুলো আমার মালিকের সামনে আমি দেখাবো আর আমি আমার মালিককে বলবো যারা আমাকে চিনতে পারে নাই ওরা আমাকে আঘাত করেছে তাই বলে কি আমি উম্মতিকে ভুলে যাব। আমি আমার চেহারার দাগ দেখিয়ে উম্মতের জন্য কাঁদবো আল্লাহ পাকের দয়া হবে আর আল্লাহ পাক দয়া করে আমার উম্মতিকে জান্নাতে নিয়ে যাবেন জান্নাতে নিয়ে যাবেন। এই নবীর উম্মত আমরা এই মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমরা সকলে নবীকে ভালোবাসি কি বাসি না মোহাব্বত করি কি করি না। এ বাবাজিরা ভাইরা আমার আল্লাহ এক কাবা এক কোরআন এক। আমি একজন আল্লাহর বান্দাকে চাইছিলাম এই কোরআনের জন্য ওই আল্লাহর জন্য নিজের মা বাবার মাগফিরাতের জন্য। কেন মুআ দিয়ে মক্কা হয় মুআ দিয়ে মদিনা হয় মুআ দিয়ে মসজিদ হয় মুআ দিয়ে মক্তব হয় মুআ দিয়ে মাজার হয় মুআ দিয়ে মিনার হয় মুআ দিয়ে মুসাল্লা হয় মুআ দিয়ে মেম্বার হয় মুআ দিয়ে মেহরাব হয় মুআ দিয়ে মুসলমান হয় মুআ দিয়ে মুয়াজ্জিন হয় মুআ দিয়ে মুমিন হয় মুআ দিয়ে মাওলা হয় মুআ দিয়ে মোহাব্বত হয় মুআ দিয়ে মা হয় মুআ দিয়ে মুমিনের পয়সায় মুআ দিয়ে মেহনতের টাকায় মুআ দিয়ে মোহাব্বতে দেবে মুআ দিয়ে মায়ের মাগফিরাত পাবে মুআ দিয়ে মাওলার দিদার পাবে। একজন আল্লাহর মুআ দিয়ে মুমিন বান্দা খোদার ঘর মুআ দিয়ে মাদ্রাসায় একটা মানুষ বলতে পারবে যে আমি দেব 2000 টাকা। একটা মানুষের কাছে চাইছিলাম এক আল্লাহ এক কোরআন এক আল্লাহর বান্দা চাইছিলাম। একটা মানুষ এই আখিরি তাহাজ্জুদের ওয়াক্তের সময় একজন আল্লাহর বান্দা বলতে পারবে মুসাফির হালতে আছি গোটা 30 পারা কোরআনটা সিনাতে রেখেছি। বাপ মায়ের কথা একবার মনে পড়ো কত সন্তান বাপ মায়ের জন্য দিয়েছে। পাশের কবরে মা আফসোস করে দাঁড়িয়ে থাকবে ওদেরকে বলবে তোরা কি করে জান্নাতের বাতাস পেলি রে কি করে তোদের কবরটা জান্নাতের বাগান হলো। তখন ওই মা গুলোর বাপ গুলো বলবে আমার সন্তান আমাকে দান করেছে আমার নামে দান করেছে আল্লাহ তাই বলে সন্তানের দানের কারণে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। তোমার মাও কবরের পাশে দাঁড়িয়ে অপেক্ষা করে বলবে আমারও ছেলেটা বসে আছে দেখবি কোরআনের জন্য আল্লাহর কাছে আল্লাহর মহব্বতে নবীজির প্রেম ভালোবাসাকে জিন্দা রাখার জন্য আমি মায়ের নামেও দেবে। হ্যাঁ এ মুসলমান মা বাবার মাগফিরাতের জন্য একটা সন্তান পারবে যে আমি দেবো 2000 টাকা। এখন নাই তো কি হয়েছে কালকে দেবেন এক সপ্তাহের মধ্যে দেবেন। এখানে তো অনেক মানুষ আছে বাপ মায়ের মাগফিরাতের জন্য মাত্র 2000 টাকা চাইছিলাম একজন আল্লাহর বান্দার কাছে। একটা মানুষ পারবে না একটা মানুষ হবে না এক আল্লাহ এক কোরআন এক আল্লাহর বান্দা চাইছিলাম। সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ তোমার বাপ মাকে কবুল করুক আল্লাহ তোমার মা বাবাকে আল্লাহ হায়াতে দারাজ করুক। সুবহানাল্লাহ কি নাম বাবু ইরশাদ নারে তাকবীর নারে রিসালাত। আর ইরশাদ নামেতে দেখি কানেতে ছিল আর তাড়াতাড়ি মা বাবার মাগফিরাতে 2000 টাকা দিল।
আরে সামনে পিছে ডানে বামে রহমত দিও, আরে তব করোনাতে খোদা ঢাকা দিয়ে নিও। আরে মা বাবার কবরে দিও জান্নাতি বিছানা, আরে কবরে হাসরে যেন তারা কষ্ট পাই না। ইজ্জত সম্মান দিও দিও দুনিয়াতে, আর আরো সম্মানিত করো খোদা আরো যে কিয়ামতে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরে জীবনে যৌবনতে বরকত দিও তার, ভোগ করায় নিয়ামত গো পরওয়ার। এ বাবা এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বললে ইমানদার হবে না মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মানা লাগবে? জোড়া মানা লাগবে কি লাগবে না? আল্লাহ যত যা কিছু সৃষ্টি করেছে জোড়া জোড়া না সিঙ্গেল? নর নারী, স্বামী স্ত্রী, সাদা কালো, মিথ্যা সত্য, উঁচু নিচু, জান্নাত জাহান্নাম, ঘোড়া ঘোড়ি, মুরগা মুরগি, আমার আল্লাহ যত যা কিছু বানিয়েছেন জোড়া জোড়া। এরশাদের কাছাকাছি আর একজন জোড়া হওয়ার মতো আল্লাহর বান্দা বলতে পারবে যে আমি দেবো 2000 টাকা? ইনশাআল্লাহ। এ বাবাজিরা ভাইরা আমার, আর একটা জোড়া হওয়ার মতো জানি এখানে অনেক মানুষ চাকরিম্যান আছে, অনেক মানুষ ম্যানেজারি পদে আছে, অনেক মানুষ ব্যবসায়ী পদে আছে, অনেক মানুষ মেহনতি চাষ আবাদ করে। এ বাবাজিরা 2000 বলেছে বলে 2000 নয়, 20000 পারলে 20000 দেন। 10000 টাকা দেনেওয়ালা বান্দা এখানে আছে, তার বাপ মায়ের জন্য আমি চাইছিলাম, হবে না ইনশাআল্লাহ? আর একটা বান্দা হবে না? 10000 টাকা দেনেওয়ালা দেখি কেউ আছে নাকি? 10000 টাকা দেনেওয়ালা কোন আল্লাহর বান্দা? কোন আমার ভাই নাই? কোন আমার ম্যানেজার ভাই নাই? কই? যার বাড়িতে আমি খাবার খেলাম আসছে? কি নাম? জাবিদুর রহমান সাহেব কোথায় গেল? সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। জাবিদুর রহমান সাহেব 10000 টাকার দাতা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তবে আমার ভাবির হাতে রান্না মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। মাছ রান্না করে দিয়েছে ঠান্ডা বরফ, কিন্তু শুধু এক পিস মাছ দিয়ে গোটা এক থালা খাবার খাওয়া হয়ে যায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। 1 2 3 4 5 6 3000 টাকা নগদ, 7000 টাকা বাকি। জাবিদুর রহমান সাহেব, আল্লাহ পাক রব্বুল আলামিন আরে ইজ্জত সম্মান দিও দিও দুনিয়াতে, আর আরো সম্মানিত করো খোদা আরো যে কিয়ামতে। আরে মনের আশা পুরা করো গো বাড়ি তালা, আর পান করায় নবীর হাতে কাউসারের পিয়ালা। আরে ছেলে মেয়ে আল্লাহ ওয়ালা দিও তার ঘরেতে, আর বড়ই খুশিতে রেখো আল্লাহ আদানের শিলাতে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এরকম 10000 টাকা দেনেওয়ালা আর একটা সঙ্গী হবে? হবে? আমাদের সব কমিটি লোকগুলো কোথায় গেল? এলাকার মানুষ, বাইরে গ্রামের মানুষ, চাষি আবাদ ব্যবসায়ী মানুষ, আর একটা জোড়া হওয়ার মতো 10000 টাকা আর একটা হবে? আর একটা আল্লাহর বান্দা 10000 টাকা দেনেওয়ালা আর একজনের কাছে চাইছিলাম, পাওয়া যাবে ইনশাআল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বতে আর একটা আল্লাহর বান্দা চাইছিলাম জোড়া হওয়ার মতো। হয় 2000 দেন আর না হয় 10000 দেন, পারা যাবে ইনশাআল্লাহ? কেউ আছে? কোনো মা নাই? মা তোদের ভুলে গেলি তোরা? তোর আব্বার কথা ভুলে গেলি? তোর সুখের জন্য তোর আব্বা 6 কাঠা জমি ছিল সেটাও বিক্রি করে দিয়েছিল, আমার মেয়ে যেন কষ্ট না পায়। সেদিন তোর আব্বার জিনিসটা গলাতে পেট দেরি হয়েছিল, তোর মা নিজের কানেরটা হাতেরটা খুলে দিয়ে বলেছিল, আমার মানিক তুই এটা পড়ে যা। সেদিন মেয়েটা মায়ের জিনিসটা পড়ে এসেছিল, শ্বশুর বাড়ির লোক দেখেছিল, কার জিনিস রে? বলে আমার মা আমার শখের জিনিসটা খুলে দিয়েছে। আমার আব্বা খুব কষ্ট করে সংসার চালাই, সেরকম জিনিস গড়াতে পারে না। এইরকম তো একটা বোন যদি থাকতো, এরকম যদি একটা মা থাকতো, টাকা নাই তো কি হয়েছে? আমার ঘরের আমার একটা বোন আছে জানিস, আমার বংশে একটাই বোন, যখন বিয়ে হয় কত সোনা পড়ে, সোনা মাদ্রাসায় দেয়, মসজিদে দেয়,
চাইলে পরেই দেয়, কখনো নাকের ফুল দেয়, কখনো হাতের বালা খুলে খুলে দেয়। এখানে যদি আমার বংশের এই গুণটা থাকতো না, সবার সামনে ছুটে এসে বলতো, তুমি তোমাকে একবার ভাই বলে ডাকবো, তুমি একবার আমাকে বোন বলে ডাকো, আমি আমার হাতের জিনিস কিংবা কানের জিনিসটা খুলে দেবো, মাদ্রাসার জন্য দেবো, দেবো তো বাপ মায়ের জন্য দেবো। এরকম কোনো বোন আমার নাই, এরকম কোনো মা নাই যে বাড়িতে দিনরাত অশান্তি হয়, দিনরাত রোগ আর ব্যাধি ছাড়ে না। ডাক্তারি রোগ দেখিয়ে টাকা সম্পদ শেষ করে দিলাম। আল্লাহর নবী বলেন, সাদকা করো, বালা দূর হবে, মুসিবত দূর হবে, ঘরে শান্তি ফিরে আসবে। পারবে না? কোন ভাই 2000 টাকা দেনেওয়ালা জোড়া হওয়ার মতো, কি 10,000 টাকা দেনেওয়ালা, আর একজন আল্লাহর বান্দা 2000 টাকা কেউ পারবে? একটা মানুষ হাতটা তুলে বলেন যে আমি দেবো ইনশাআল্লাহ। আজকে নাই নামটা লিখিয়ে দেন, আমি দেবো, আগামীতে দিয়ে দেবেন। 11 তারিখ